দেখতে পেলাম যে গাছে এরকম অসংখ্য তাবিজ ঝোলানো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর। তো এই রহস্যটা কি তো আমার জানা নেই। তো তা দেখুন, প্রচুর ওদিকে প্রচুর গাছে আছে। যমুনা হালদার, ঠিক ঠিক, যমুনা হালদার, একই মা শ্যামলী হালদার, বলরাম মন্ডল, মা নমিতা মন্ডল, একজনই এই করে গেছে। উপরে আবার 786 লেখা আছে। কোন তান্ত্রিকের খপ্পরে পড়েছে, মানে ওইসব ভূত। বলরাম বলরাম, যমুনা বলরাম। গাইস, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা হয়তো এর আগে অনেক জায়গায় শুনেছেন বা দেখেওছেন বুজরুকি বা তান্ত্রিকের ভণ্ডামি। আসলে এই বুজরুকি কাণ্ড বলতে প্রতারণামূলক ঘটনাকেই বোঝায়। তো এখানে সেরকম একটি সত্য ঘটনা যা সামনে এসেছিল, তা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আসলে ফার্সি শব্দ বুজর্গ, এই বুজর্গ থেকেই বুজরুকি কথাটির উৎপত্তি। বুজর্গ বলতে প্রবীণ জ্ঞানী ব্যক্তিদেরকে বোঝায়। বুজর্গ থেকেই বুজরক বা বুজরকি শব্দের সৃষ্টি হয়েছে। সুতরাং ভাবার্থের দিক থেকে বিচার করলে নিজেকেই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাধু সন্ত, অলৌকিক ক্ষমতার ব্যক্তির ছদ্মবেশে সাজিয়ে অন্যকে প্রতারণা করাই বুজরুকি কাণ্ড। এটাই বুজরুকি কাণ্ডের একটা যথার্থ উদাহরণ। অর্থাৎ বুজর্গের ভান করে লোককে ঠকানো। তো গাইস, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অনেকেই ভিডিওটি দেখার পরে বুঝতেও পারছেন যে কেউ কোনো তান্ত্রিকের বা কোনো বুজরুকির পাল্লায় পড়েছে। প্রচুর আছে ওদিকে, দেখেন। তিনি হয়তো বুঝিয়েছেন যে আপনারা এটা করুন, করলে আপনাদের মনোকামনা পূর্ণ হবে। আসলে সেটা কি সত্যি? আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে আমার যেটা মনে হয়, এটা একটি বুজরুকি কাণ্ড। বুজরুকি কাণ্ডের যথার্থ অর্থাৎ বুজর্গের ভান করে লোককে যে ঠকানো,